হ্যালো বন্ধুরা, আপনারা যারা স্যামসাংয়ের এম সিরিজ মোবাইলগুলি ব্যবহার করেন, যেমন M21, M31, M50, M51, M52 আরও আদার্স যে মডেলগুলি আছে, এই ফোনগুলি ব্যবহার করেন, তারা অবশ্যই একটা প্রবলেমের সাথে সবাই ফেস হয়েছে। প্রবলেমটা হচ্ছে যে সিকিউর ফোল্ডার। আগের যে স্যামসাংয়ের সেটগুলি ছিল, যেমন J7 নেক্সট, J7 ম্যাক্স, J7 প্রো, এই সেটগুলিতে প্রত্যেকটিতেই একটি বিশেষ ফোল্ডার ছিল যেটির নাম সিকিউর ফোল্ডার। তো এই সিকিউর ফোল্ডার কিন্তু M21, M31 এই সেটগুলিতে সাধারণত পাওয়া যায় না, বা এই সেটগুলিতে অপশন নেই। এখন যারা ওই ধরনের সেটগুলিতে এম সিকিউর বা স্যামসাং সিকিউর ব্যবহার করেছেন, এই সিকিউর ফোল্ডার ব্যবহার করেছেন, তারা কিন্তু খুব কষ্টে ভুগছেন যে কিভাবে এটা এনাবেল করা যায় বা কীভাবে এই অপশনটা চালু করা যায়। তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আপনাকে সিকিউর ফোল্ডার ওপেন করার জন্য সর্বপ্রথম চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে গুগল প্লে স্টোরে টাইপ করবেন ফাইল গো। এটি একটি গুগলের নিজস্ব ফাইল ম্যানেজার বা ফাইল ব্রাউজার। এটি ডাউনলোড করার পর ওপেন দিয়ে দিবেন। ওপেন দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে সেভ ফোল্ডার নামে একটি অপশন আছে। ভালো করে খেয়াল করুন, সেভ ফোল্ডার নামে একটি অপশন আছে। যদি আপনি সেভ ফোল্ডারটা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এখান থেকে সেটিংসে এসে সেভ ফোল্ডারটি এনাবেল করে নেবেন। এই যে এখান থেকে সেভ ফোল্ডার এনাবেল করে নিলে হয়ে যাবে। বা আপনি সেভ ফোল্ডারটা এখান থেকে কেটেও দিতে পারেন। এই যে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে হাইড করে রাখলেই সেভ ফোল্ডারটি আপনার হাইড হয়ে যাবে। তো এখন সেভ ফোল্ডারটি কীভাবে ব্যবহার করব আমরা সেটা দেখে নিই। প্রথমে আপনি সেভ ফোল্ডারটাতে ক্লিক করবেন, তারপরে আপনি কোন ধরনের প্যাটার্ন দিবেন নাকি পিন দিবেন, পাসওয়ার্ডটা আপনি এখানে সিলেক্ট করে নিন। তো আমরা সাধারণত একটা প্যাটার্ন দিলাম, যেমন আমি প্যাটার্নটা দিলাম। 2বার প্যাটার্নটা দিতে হবে। দেওয়ার পরে ওকে। এখন কিন্তু আমাদের সেভ ফোল্ডারটি চালু হয়ে গেছে। এখন আপনাদের যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্ট বা যে কোনো অ্যাপ এইখানে সেভ ফোল্ডারে রাখতে পারবেন। যেমন আমরা পরীক্ষামূলকভাবে এখন ভিডিওসে চলে আসলাম। ভিডিওসে আসার পর এখান থেকে আমার কয়েকটা ভিডিও, এই যে ধরুন এই ভিডিওটা, এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই কয়টা ভিডিও আমরা এখন সেভ ফাইলে রাখবো বা সিকিউর ফোল্ডারে রাখবো। এর জন্য ভিডিওগুলি আগে সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে ডানের উপরে দেখেন 3 ডট একটি মেনু আছে। এই 3 ডট মেনুতে এসে মুভ টু ফোল্ডার, ভালো করে খেয়াল করুন, মুভ টু ফোল্ডার এই অপশনটাতে দিলেই এরপর পাসওয়ার্ডটা তো অবশ্যই দিতে হবে সিকিউর ফোল্ডারের। ব্যাস, আমাদের কিন্তু ওই 3টা ফাইল এখন সিকিউর ফোল্ডারে চলে গেছে বা সেভ ফোল্ডারে চলে গেছে। এভাবেই আপনাদের প্রত্যেকটি ডকুমেন্ট আপনি এখান থেকে সেভ ফোল্ডারে আনতে পারবেন। এরপরে সেভ ফোল্ডারে দেখার জন্য সেভ ফোল্ডারে ক্লিক করে আবার পাসওয়ার্ড দিয়ে এই যে দেখেন এখানে সেভ ফোল্ডারে কিন্তু চলে আসে। আমরা যে 3টা ভিডিও দিয়েছিলাম, এই 3টা ভিডিও কিন্তু এই সেভ ফোল্ডারে চলে এসেছে। এই সেভ ফোল্ডার একমাত্র আপনিই জানবেন আপনার ফোনে, এবং আপনিই ব্যবহার করতে পারবেন, আর কেউ জানবে না বা দেখবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সেভ ফোল্ডার বা সিকিউর ফোল্ডার। ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।